ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামাতে এবার নয়া কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বলে রাখি, বৃহত্তম দুই রুশ তেল সংস্থার উপর এবার বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে এবং জেলেনস্কির সমস্যা মেটাতে পুতিনের সঙ্গে যুদ্ধে জড়াবেন ট্রাম্প। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, জেলেনস্কি হোয়াইট হাউসে যাবার পর থেকেই ট্রাম্প ফের রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়েছিল। পুতিনের সাথে তার হাঙ্গেরি বুডাপেস্টে বৈঠক করার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে পুতিন গ্রেপ্তার হতে পারে এই সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই বৈঠকটি বাতিল হয়ে যায়। তারপরে ট্রাম্প বুধবার দিন ঘোষণা করে যে পুতিনের সাথে বৈঠক করা মানে সময় নষ্ট করা, তাই আমি আর কোনো বৈঠক করতে চাইছি না। এরপরেই গতকালকে মার্কিন ট্রেজারির যিনি প্রধান, তিনি ঘোষণা করেছেন যে রাশিয়ার বৃহত্তম যে দুটো তেল সংস্থা রসনেফট এবং লুকয়েল, এদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে এই কোম্পানি থেকে যারা তেল কিনে তাদের শেয়ার করতে আরম্ভ করেছে। ইতিমধ্যেই তেলের দাম, যেটা অপরিশোধিত তেলের দাম 3% উপর বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। ফলে গোটা বিশ্বজুড়েই একটা প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। জানা যাচ্ছে যে ভারতেরও মূলত যে মুকেশ আম্বানি কোম্পানি তেল কেনে রাশিয়ার এই দুটি সংস্থার কাছ থেকে, রসনেফট এবং লুকয়েলের কাছ থেকে, তারাও এই তেল কেনার পরিমাণ মার্কিন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পরে তেল কেনার পরিমাণ কমিয়ে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। ফলে রাশিয়ার অর্থনীতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বড় প্রভাব ফেলবে, যার ফলে রাশিয়ার সাথে আমেরিকার একটা যুদ্ধ সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনীতি। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ হাঙ্গেরির বুদাপেস্টে মুখোমুখি বসার কথা ছিল রাশিয়া এবং আমেরিকার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি ভ্লাদিমির পুতিনের সেই বৈঠক কিন্তু অনিশ্চয়তার মধ্যেই থেকে গেছে। তার 24 ঘন্টার মধ্যে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কোর উপর আরও চাপ বাড়িয়েছে আমেরিকা। আর বৃহস্পতিবার রাশিয়ার বৃহত্তম দুটি তেল শোধক সংস্থার উপর নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রাখলেন যে যুদ্ধ বন্ধ হলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।